তো ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো প্রতিবন্ধী সার্টিফিকেট বা প্রতিবন্ধী ভাতা আপনারা কিভাবে করবেন। তো আগে প্রতিবন্ধী সার্টিফিকেট বা ডিসেবিলিটি সার্টিফিকেট আগে অফলাইনতে হতো, তো এখন অফলাইন সিস্টেম আর নেই, সেটা অনলাইন সিস্টেম হয়ে গেছে। তো আপনারা অনলাইন কিভাবে আবেদন করবেন, আবেদন করার পর আপনারা কোথায় যাবেন এবং আবেদনের পর সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন, তা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করেন, তো মোবাইলে বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর সার্চ অংশে লিখবেন icon.wb health লিখে সার্চ করেন। সার্চ করলে প্রথমে যে অপশানটি আসবে wb health, তো এখানে এর উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মেন পেজটি ওপেন হবে। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখবেন ডিপার্টমেন্ট, ইউজার লগ ইন, অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেট, আরও অনেক অপশান আছে, ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশান, ডাউনলোড সার্টিফিকেট। এর মধ্যে আপনারা যদি প্রতিবন্ধী সার্টিফিকেট আবেদন করতে চান তাহলে আপনারা অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেট, তো এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে। এন্টার ইওর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাদের বাড়ির একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। যেই মোবাইল নাম্বারটা দেবেন ওটা কিন্তু হসপিটাল থেকে কল আসবে, তো সেরকম জেনে মোবাইল নাম্বারটা দেবেন। এই মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। একটু ওটিপিটা আসতে সময় লাগবে। তো ওটিপি বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। তো ফর্মটি আধার কার্ড দেখে, আপনাদের আধার কার্ড কিন্তু মাস্ট থাকতে হবে। আধার কার্ড না থাকলে কিন্তু এই ফর্মটি আবেদন করতে পারবেন না। তো আধার কার্ড দেখে ফর্মটি ভালোভাবে পূরণ করবেন। তো প্রথমে অ্যাপ্লিকেশান ফার্স্ট নেম, অর্থাৎ যিনি প্রতিবন্ধী আছেন ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। অ্যাপ্লিকেশান লাস্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর অ্যাপ্লিকেশান ফাদার নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর অ্যাপ্লিক্যান্ট মাদার নেম বসিয়ে দেবেন, দিয়ে ডেট অফ বার্থটি যেটা আছে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর অটোমেটিকই চলে আসবে কত বছর বয়স। এরপর জেন্ডারটি সিলেক্ট করবেন এবং জেন্ডার বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি যদি থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। রিলেটিভ উইথ পিডাব্লিউডি পেনশন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ আপনাদের রিলেটিভের মধ্যে কে হয় সেটা বসাবেন। এখান থেকে সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো অপশান আছে, এর মধ্যে আপনারা ফাদার বা মাদারকে সিলেক্ট করবেন। তো আমি ফাদার বসিয়ে দিচ্ছি, এটা দিয়ে দেবেন এবং ম্যারিড কি না আনম্যারিড সেটা বসিয়ে দেবেন। দেওয়ার পর অ্যাপ্লিকেশান ফটো, অর্থাৎ যে ব্যক্তি আবেদন করবেন তারও একটি ফটো 250 কেবির মধ্যে আপনারা স্ক্যান করে রেডি করে রাখবেন। এরপর অ্যাড্রেস প্রুফ, তো অ্যাড্রেসটা অর্থাৎ ভিলেজটা বসিয়ে দেবেন। অ্যাড্রেস লাইনে ভিলেজ বসিয়ে দেওয়ার পর স্টেটটা অটোমেটিকই সিলেক্ট থাকবে। এরপর ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন, সাব ডিভিশনটা বসিয়ে দেবেন। সাব ডিভিশন বসিয়ে দেওয়ার পর ব্লক এরিয়া নাম মিউনিসিপ্যালিটি সেটা বসাবেন, দিয়ে আপনাদের ব্লকের নামটা সিলেক্ট করবেন। তো ব্লক বসিয়ে দেওয়ার পর আপনাদের পিনকোডটা দিয়ে দেবেন। দিয়ে এখান থেকে ডকুমেন্টস একটা অ্যাড্রেস প্রুফ হিসাবে আপলোড করতে হবে, সেটা আপনারা আধার কার্ড সিলেক্ট করবেন। দিয়ে চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ডটি সিলেক্ট করবেন। যদি আপনাদের অ্যাড্রেস একই হয় তাহলে এই টিক চিহ্নতে ক্লিক করবেন, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে ডিসেবিলিটি ডিটেলসটা চাইছে, অর্থাৎ কী ধরনের প্রতিবন্ধী সেটা এখানে বসাতে হবে। যদি যদি হাড়ের সমস্যা হয় তাহলে লোকোমোটর ডিসেবিলিটি করবেন, এবং ডিসেবিলিটি যদি জন্ম থেকে হয় তাহলে বার্থ করবেন, এবং ডিসেবিলিটি যদি অ্যাক্সিডেন্ট থেকে হয় তাহলে অ্যাক্সিডেন্ট কত সালে হয়েছে সেটা বসিয়ে দেবেন। আপনাদের বাড়ির কাছে যে সাব ডিভিশন হসপিটাল আছে সেটা বসিয়ে দেবেন, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে আপনাদের এমপ্লয়মেন্ট ডিটেলসটা চাইছে, অর্থাৎ আপনি যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং আপনি এপিএল না বিপিএল সেটা বসাবেন। অ্যানুয়াল ইনকামটা কত আছে আপনার
এবং ফ্যামিলি ইনকাম সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনাদের আধার কার্ডটি প্রুফ হিসাবে চাইছে, তো আধার কার্ডের একটা পিডিএফ ফরম্যাট রেডি রাখবেন, আপলোড করিয়ে দেবেন। দিয়ে আধার কার্ডের যে আপনাদের নম্বরটা আছে, আধার কার্ড নম্বর বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর আমরা এই চেক বক্সটিতে ক্লিক করে এখানে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর এখানে প্রিভিউ অপশান আছে, আপনারা ফর্মটি আর একবার ভালোভাবে দেখে নেবেন। দিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন। তো প্রসিড অপশানে ক্লিক করলে আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে। তো এই এনরোলমেন্ট নাম্বারটা আপনারা কপি করে নেবেন, ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশান আইডি এর ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে এনরোলমেন্ট নাম্বার বা আধার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে আপনাদের আইডিটা ডাউনলোড করে নিতে পারবেন, যে আপনাদের অ্যাপ্লিকেশান রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু আপনাদের কাছে এনরোলমেন্ট আইডি আছে সেহেতু এনরোলমেন্ট আইডিটা বসিয়ে দেবেন। দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশান নামটা শো হবে এবং এনরোলমেন্ট নাম্বারটা শো হবে এবং স্ট্যাটাসটা কী আছে তা শো হবে। তো এই রিসিপ্টটা আপনারা প্রিন্ট করে রেখে দেবেন। আপনাদেরকে 1 সপ্তাহের মধ্যেই হসপিটাল থেকে কল হবে যে আপনাদেরকে কবে ডেকে পাঠাবে। হসপিটালে কিন্তু যিনি প্রতিবন্ধী আছেন ওনাকে নিয়ে যেতে হবে, ওখানে ওনার ফিজিক্যাল টেস্ট হবে যে উনি প্রতিবন্ধী কিনা। টেস্ট হয়ে যাওয়ার পর ওখানে একটা সার্টিফিকেট দিয়ে দেবে। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।